হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। ইউকের যে প্রাইম মিনিস্টার বরিস জনসন দুদিনের ভিজিটে ভারতে এসেছিলেন। তো এর জন্য ভারতে আসার সময় অনেক কিছু এগ্রিমেন্ট আর অনেক কিছু প্রমিস ভারতের সঙ্গে করে গেছেন। তার যে একটা ডিটেলস অ্যানালিসিস সেটা আপনাদের সামনে আজ প্রতিস্থাপন করব। আর সব থেকে আগে বলে দিই, আমাদের এই নতুন চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে করুন, যাতে আমাদের রিচ অনেক বাড়তে পারে। প্রথমে একটা নিউজ দেখে নিন, যে এটা একটা নিউজের আর্টিকেল। এটা বিবিসি নিউজ, যে গ্লোবাল নিউজ চ্যানেল, তার একটা আর্টিকেল। এইরকম অনেক আর্টিকেলই ইন্ডিয়া আর ইউকে রিলেশনের উপর পাবলিশ হয়েছে এই দুদিনে। সমস্ত আর্টিকেল, যে সমস্ত অনলাইন আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে সেইগুলোকে একসাথে করে যে একটা ডিটেলস আর্টিকেল আমরা তৈরি করেছি, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এই যে দুদিনের যে ভিজিট ছিল 21 আর 22 তারিখ, যিনি প্রথম দিন 21 তারিখে যখন ল্যান্ড করেন, ইনি গুজরাটে ল্যান্ড করেছেন। ইনি প্রথম কথা দিল্লিতে ল্যান্ড করেননি। এরও বিশেষতা কী আছে সেটাও আপনাকে কিছুক্ষণের মধ্যেই বলবো। তারপর আরেকটা দেখে নিন, গান্ধীজির আশ্রমে গেছিলেন। ইনোনে চরকা, এই বহুত মানে খুবই ফানি টাইপের একটা পিকচার আপনি যদি দেখেন। এটা গুজরাটের ছবি, আর এটাও একটা গুজরাটের ছবি, যেটা হচ্ছে খুব কন্ট্রোভার্সিতে থেকেছে। কারণ জানেন যে দিল্লির যে জাহাঙ্গীরপুরীর যে ইনসিডেন্ট হয়েছে, তার সঙ্গে অনেক লোক এটাকে রিলেট করেছে। আর অনেক কিছু মিন, যে অনলাইনের যে ফানি যে মিন হয়, এর উপরে অনেক তৈরি হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে জেসিবি যে মেন কোম্পানি, ওটা হচ্ছে ইউকের কোম্পানি, যে ইন্ডিয়াতে এসে, যে ইন্ডিয়ার যে মেন ফ্যাক্টরি গুজরাটে তৈরি হয়েছে, সেখান থেকে এর প্রোডাকশন লাইন স্টার্ট হয়। তো সেটাই উদ্বোধন করতে ইনি এখানে এসেছিলেন। তো তারই একটা পিকচার এইটা। কিন্তু কন্ট্রোভার্সিতে অনেক কিছুই আলাদাভাবে বলা হয়েছে, কিন্তু আসলে ওসব কিছুই নয়। ইনি 22 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিট করেছেন। এবার আসি আপনাদের মেন টপিকের উপর, যে কী কী এর নিয়ে কী কী কথা হয়েছে। দেখুন, ইন্দো প্যাসিফিক। এবার ইন্দো প্যাসিফিকের মধ্যে ইন্ডিয়া হচ্ছে সবথেকে বড় আর পাওয়ারফুল একজন মিলিটারি অ্যালাই হচ্ছে ইউকের। শুধু ইউকের কেন, আমেরিকারও একটা সবথেকে বড় পাওয়ারফুল অ্যালাই। ইউকে কোনোদিনই ভারতকে খুব বড় ডিফেন্সের মানে কোনো মার্কেটের কোনো দিনই এন্ট্রি দিতে দেয়নি। কারণ ইউকে কোনোদিনই ভারতকে অত ইম্পর্টেন্স দেয়নি যতটা আমেরিকা আজকের ডেটে দেয়। ওর জন্য আর আমেরিকার সাথে যে ইন্ডিয়ার যে আরও যে রিলেশনস ভালো হচ্ছে, সেটা ইউকে জানে। কিন্তু ইউকেও চাই তার সাথেও ভারতের এরকম ভালো রিলেশন তৈরি হোক। ভারতের সাথে অস্ট্রেলিয়ারও খুব ভালো রিলেশন আছে। আপনারা জানেন ভারতের সাথে অস্ট্রেলিয়ারও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এমন একটা এগ্রিমেন্ট যেখানে হচ্ছে দুটো দেশের মধ্যে প্রোডাক্ট যখন আমদানি বা রপ্তানি করা হয়, তাতে যে ভ্যাট লাগে, ভ্যাট মানে ট্যাক্স রূপে যেগুলো গভর্নমেন্টকে পে করতে হয়, সেটা যেন অনেকাংশে কমে যায়। তার জন্য দুটো দেশের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। ঠিক আছে। তো এই ইন্দো স্পেসিফিকের প্রথমে আসে ইন্দো স্পেসিফিক মধ্যে আসে ভারত আর প্রশান্ত মহাসাগরের যে জায়গাগুলো, সেটা হচ্ছে ইন্দো স্পেসিফিক। ইউকে আজকের ডেটে বরিস জনসন এসে বলেছেন যে ভারত ইন্দো স্পেসিফিকের একজন জায়েন্ট অধিকারী। আর যে সিকিউরিটির ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্ডিয়াই ভালোভাবে বোঝে, আর ইন্ডিয়ার সাথে সবসময় ইউকের রিলেশন ভালো থাকবে। আর ইউকে সব সময় ইন্দো স্পেসিফিকে কোনো কিছু সহযোগিতা কখনই দরকার পড়ে, তখন ইন্ডিয়াকে যে কোনো মুহূর্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এটা হয়ে গেল তো প্রতিশ্রুতির কথা। আসি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আজকের ডেটে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইন্ডিয়ার সাথে অনেকগুলো ডেভেলপড কান্ট্রির সাইন হয়েছে, যেমন হলো সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া তার মধ্যে অনেক ফেমাস। আপনার জানেন যে অস্ট্রেলিয়ার সাথে খুব বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে টাইজ, সেটা অনেক বেশি মজবুত হয়ে গেছে। কিন্তু ইউকের সাথে সেরকমভাবে কিছুই হয়নি। আপনাদের প্রথমেই বলে রাখি, ইউকে এমন একটা কান্ট্রি যার সাথে ইন্ডিয়ার আর যে ইউকের রাফলি $15 বিলিয়ন শুধুমাত্র ট্রেড হয়, যেটা দু দেশের এত বড় জায়েন্ট ইকোনমির ক্ষেত্রে খুবই কম। ইন্ডিয়া আর ইউকে দুজনেই চাই যে এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে এই যে বিজনেসটা আছে, এটাকে একটা নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার।
বরিস জনসন এক বার্তায় বলেছেন যে 2035 পর্যন্ত তিনি দেখতে চান $45 বিলিয়ন। এই $45 বিলিয়ন শুনতে অনেক কমই লাগছে, কিন্তু জানেন যে কোনো কিছু জিনিসের মানে এমনিতে তো 45 বিলিয়ন তো কম তো নয়, $45 বিলিয়ন হচ্ছে অনেকটাই হয়, কিন্তু ভারত আর ইউকের ইকোনমি হিসেবেও কম। কিন্তু যাই হোক, কোনো কিছু শুরুয়াত ভালো হলে সেটা আগে যাকে অনেক ভালো কিছুই হবে। তো এবার আসি হচ্ছে ডিফেন্স কোঅপারেশনে। ডিফেন্স কোঅপারেশনের মধ্যে আপনারা জানেন যে ভারত যখনই নতুন কিছু নিজে তৈরি করে, তখন ভারত তো বলে নিজে তৈরি করছে, সে সবাই জানে, কিন্তু কোনো না কোনো কারণে টেকনোলজি হয়ে যায় সেটা রাশিয়ার ইয়া আমেরিকার। কারণ ইন্ডিয়া যে সমস্ত প্রোডাক্ট ইউজ করে ডিফেন্স প্রোডাক্ট, তো বেশিরভাগই এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান যে আর্মি, নেভি আর এয়ারফোর্স, সেগুলো হচ্ছে রাশিয়ান অরিজিনের, মানে ওর ধারণের আর ওর ধাঁচের। তো কোনো না কোনো কারণে রাশিয়ান টেকনোলজিকে উপর ডিপেন্ড করেই এক নতুন টাইপের টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করে ইন্ডিয়া। কিন্তু ইউকে অফার করেছে কি যে আপনারা আমাদের টেকনোলজি নিন, তো নিয়ে তার উপর ডেভেলপ করুন, যাতে কি ইউকে আর ইন্ডিয়ার দুজনেরই ফায়দা হবে। আপনারা জানেন ভারত আর নিজস্ব এএমসিএ প্রজেক্টের উপর কাজ করছে, সেটা 2030 অবধি তৈরি হয়ে যাওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে। ভারত সব কিছুই তৈরি করতে পারে, কিন্তু একটা জিনিস তৈরি করতে খুবই অসুবিধেই পড়ে, সেটা হচ্ছে ইঞ্জিন। ভারত অনেক ইনভেস্ট করেছে ফাইটার জেট যে ইঞ্জিন, সেটা তৈরি করার জন্য নিজেদের দেশে, কিন্তু এটাতে অনেক বড় ডিফিকাল্টিস এসছে আর অতটাখানি সাফল্য আসেনি। তার জন্য আপনি জানেনই যে আমাদের ভিডিওতে দেয়া আছে যে ফ্রান্সের সাথে যে একটা ডিফেন্স ডিল হয়েছিল, তাতে এই ইঞ্জিন তৈরি করার জন্য স্যাফরনের সাথে ভারত ভারত এই ইঞ্জিন তৈরি করার জন্য ফ্রান্সের সাথে অলরেডি সাইন করে নিয়েছে। তো আস্তে আস্তে ইউকে ভাবছে যে তার তার যে আশেপাশের যে সমস্ত অ্যালাইড কান্ট্রিজ আছে, তারা ভারতের সাথে অনেক ভালোভাবে রিলেশন তৈরি করছে, ডিফারেন্ট ডিফেন্স ডিল, ডিফারেন্স কর্পোরেশনস, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই সমস্তের দ্বারা। তো সেই সমস্তই প্রপোজাল বরিস জনসন ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিট করার পর তিনি এই সমস্ত এগ্রিমেন্টগুলো ইউকের সাথে করার জন্য আহ্বান জানান। আর এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে খুব বড় টাইপের এগ্রিমেন্ট। আর উনি বলেওছেন যে দিওয়ালির আগে, এবছরের যে দিওয়ালির আগে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে যাওয়ার জন্য তিনি আশা প্রকাশ করেছেন, কারণ এটা হচ্ছে ইউকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে ইউকে থেকে বহুত কিছু প্রোডাক্ট ভারতে আসবে, ভারতের এত বড় মার্কেটের অ্যাক্সেস তৈরি হবে, কিন্তু ইন্ডিয়া কি পাবে? ইউকে মার্কেট, ইউকের তো কান্ট্রি হিসেবে তো খুবই ছোট। इंडिया चाहे ওর জন্য मास ভিসা मतलब इंडिया का जो वर्क ভিসা है সেটা ইউকে যেন বেশি বেশি করে প্রোভাইড করে। আপনারা জানেন যে ইন্ডিয়ার যে কোম্পানি টিসিএস হয়ে গেল, ইনফোসিস হয়ে গেল, টিসিএস যে ইনফোসিস, এই সমস্ত কোম্পানিগুলো বহুত সংখ্যক যে ইঞ্জিনিয়ার আছে, তো বছরের পর বছর সব ইউকে মে এতে ট্রান্সফার করে দিয়ে ওই দেশের কাজ করায়। তো এতে কি ভারতের বহু সংখ্যক হচ্ছে বিদেশি মুদ্রা অর্জিত হয়, আর সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভারতেই আসে। তো ভারতও এটাই চাই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে যেন ইউকেতে কাজ করার জন্য ভিসা আরও বেশি সংখ্যকভাবে ভারতকে যেন দেয়া হয়, এই দাবি তুলেছে ভারত। আর ইউক্রেন ইস্যুর ক্ষেত্রে উনি একটা কথা বলেছেন, ইউক্রেন ইস্যু যখন বলছিলেন তখন উনি একটা কথা বলেছেন, ভারতের যে স্টান্স আছে সেটা ভারতের ব্যাপার, আর জানে যে হিস্টোরিক্যাল যে ভারতের সাথে যে রাশিয়ার যে টাই আছে, তো সেই সম্বন্ধে উনি কমেন্ট একদমই করেননি, বরঞ্চ তিনি যে ভারতের যে স্টান্স আছে তার প্রশংসাই করেছেন। তার সাথে নিজের কান্ট্রির যে ডিফারেন্ট টাইপের ইস্যুস, তারপর রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে ওয়ার ক্রাইম সম্বন্ধে সচেতন করা, এই সমস্ত কথা বলেছেন, কিন্তু ভারতকে কোনোভাবেই এর মাঝখানে টেনে আনেননি, বা ভারতকে কী করতে হবে না করতে হবে এই সম্বন্ধে কখনোই জ্ঞান দেননি আর এই মিটিংয়ে। আর সবথেকে বড় ইস্যু ছিল ভারত যে একটা জিনিস রেজ করেছিল, খালিস্তান ইস্যু। আপনারা জানেন যে খালিস্তান বলে একটা জঙ্গি সংগঠন, যেটা হচ্ছে কানাডা, ইউকে আর পাকিস্তানের মধ্যে একটা যে বেল্ট কাজ করে,
যেটা ভারতকে সবসময় অ্যাটাক করার চেষ্টা করে। তো সেই ইস্যু ভারত যখন রেজ করে তখন বরিস জনসন আশ্বাস দেন যে তিনি টাস্ক ফোর্স বানাবেন এবং এর উপরে নিশ্চয়ই অ্যাকশান নেবেন। এরপরে আপনাদেরকে কিছু ফটোজ দেখাবো, যেটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ হিস্টোরিক্যাল ভেরি ডিফারেন্ট দ্যান ইউকে রাশিয়া। তিনি এটা স্বীকার করেছেন, এটা আপনাকে নিউজেও দেখালাম। এটা PM বরিস জনসন, যে ইউকে প্রাইম মিনিস্টার, তিনি এই কথাটা বলেছেন। তারপর দেখুন, আপনাকে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে মেক ইন ইন্ডিয়া ভ্যাকসিনের জন্য ভারতে ডিফারেন্ট টাইপের আর্টিকেল অনেক পাবলিশ হয়েছে। শুধু ভারতে নয়, ভারতের বাইরে বহুত আর্টিকেল পাবলিশ হয়েছে। তখন ভারতকে অনেক সময় ক্রিটিসাইজ করা হতো, কিন্তু এখন বরিস জনসন নিজেই বলছেন যে আমি যে ভ্যাকসিনটা নিয়েছি সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়াই ভ্যাকসিন। তো এতে কি ভারতের যে ছবি হলো সেটা অনেক পরিষ্কার হয়ে গেল। আর ভারতের যে একটা মেডিকেল ডিপার্টমেন্টে যে একটা অনেক বড় পুরো ওয়ার্ল্ডে একটা যে মানে মজবুতি আছে, সেটাও তিনি বলতে চাইলেন। তো এক্ষেত্রে ভারতের যে মেডিকেল ডিপার্টমেন্ট আছে, এতে পরবর্তীকালে ফিউচারে অনেক ফায়দা হবে। এতে ফায়দা হওয়ার পর ভারতের বিজনেসও অনেক বাড়বে মেডিকেল ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ওভারঅল এই যে ভিজিটটা ছিল, এই ভিজিটটা খুবই ইম্পর্টেন্ট ছিল ভারতের জন্য। শুধু ভারত নয়, ইউকের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ওই জন্য ইউকের প্রাইম মিনিস্টার এসেছিলেন ভারতে। আর আমার মনে হয় এই ভিজিট একটা কমপ্লিটলি গেম চেঞ্জার হবে যে ভারতের সঙ্গে ইউকের রিলেশনের ক্ষেত্রে, আর ভারতের সঙ্গে রিলেশন ডিফেন্স টাইজ ক্ষেত্রে। আর আমি মনে করি আগে যাকে ডিফারেন্ট টাইপের যে কমপ্লেক্স যে ডিফেন্স ইকুইপমেন্টস আছে, সংযুক্ত রূপে আর এন ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে, আর সাথে সাথে ম্যানুফ্যাকচারিংও করবে। তো তাতে ইউকে আর ইন্ডিয়ার যে বিজনেস সেটাও বাড়বে, আর রিলেশনও অনেক টাইজ হবে। আগে যেমন ইউকে মনে করতো যে আমরা অনেক বছর ধরে ভারতের উপর কলোনি বানিয়ে রেখেছিলাম, তো সেই হিসেবে ওরা ভাবতো। কিন্তু আস্তে আস্তে নরেন্দ্র মোদী আসার পর তো সেই জিনিসটা অনেকখানি কেটে গেছে, এবং ভারতের সাথে একই মর্যাদার সাথে কথা বলে, যেমন হচ্ছে ইউকে আমেরিকার সাথে কথা বলে। তো অনেক জিনিসটা একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আর বিরাট বড় শিফট দেখা যাচ্ছে। তো আপনারা এই সম্বন্ধে কী ভাবেন, যে এই যে ভিজিট, এই সম্বন্ধে ভারত আর ইন্ডিয়ার রিলেশনের মধ্যে কীভাবে এফেক্ট পড়বে, আর কি আগে যাকে ভালো কিছু হতে পারে, সেই সম্বন্ধে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো মত বিচার থাকে সেই সম্বন্ধে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর সব শেষে বলে দিই যে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, যাতে আমাদের রিচ আরও বাড়তে পারে। এরকম ভিডিওস আমরা প্রতিদিন নিয়ে আসবো, যেগুলো হচ্ছে জিও পলিটিক্স রিলেটেড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।